ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে শিখতে পারবে উৎপাদন ব্যয় বিবরণী করার সময় যে বিষয়গুলো তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, এমন মোট 4টি বিষয়ের কথা তোমরা আমার এই ক্লাসটিতে পাবে। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো উৎপাদন ব্যয় বিবরণীতে শুধু ব্যয় বসবে, অন্য কোনো আয় দায় ও সম্পদ বসবে না। এই দুটো বিষয় তোমাদের মাথায় থাকতে হবে। চলো একটু ব্যাখ্যাকারে বুঝে নেই। উৎপাদন ব্যয় বিবরণী, অঙ্কটার নাম দেখো, আমি ব্যয়টা বড় করে লিখেছি। এর মানে উৎপাদন ব্যয় বিবরণীতে শুধু এই ব্যয় আসবে, অন্য কিছু আসবে না। আমরা জানি হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে সকল অঙ্ক এই আয় ব্যয় সম্পদ দায় দিয়েই তৈরি হয়। হিসাব বিজ্ঞানের এই 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণ দিয়ে হিসাব বিজ্ঞানের সব কিছু তৈরি হয়। আর এই উৎপাদন ব্যয় বিবরণীতে আয়ও আসবে না, সম্পদও আসবে না, দায়ও আসবে না, শুধু ব্যয়গুলো আসবে। প্রশ্নে যদি কোনো আয়, কোনো সম্পদ, কোনো দায় দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবে যে এটা তোমাদের মেধা যাচাইয়ের জন্য দিয়েছে। তোমরা সেগুলো বাদ দিয়ে শুধু ব্যয়গুলো নিয়ে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে উৎপাদন ব্যয় বিবরণীতে শুধু ব্যয় বসে, অন্য কিছু বসে না। ফলে তৃতীয়ত তোমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই ব্যয়গুলো হলো প্রধানত 2 ধরনের এবং মোট 6 ধরনের ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এই উৎপাদন ব্যয় বিবরণীতে বসে শুধুই উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়গুলো প্রধানত 2 ধরনের, যথা প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয় আবার 3 রকম, যথা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এবং এই পরোক্ষ ব্যয়ও 3 ধরনের, যথা কারখানার উপরি ব্যয়, 5 অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, 6 হলো বিক্রয় বন্টন উপরি ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এই পরোক্ষ ব্যয়ের অপর নাম হলো উপরি ব্যয়। তাহলে এই যে প্রধানত হলো এই 2 ধরনের, প্রত্যক্ষ এবং পরোক্ষ, আর মোট হলো এই 6 ধরনের ব্যয় উৎপাদন ব্যয় বিবরণীতে বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 6 ধরনের ব্যয় কিন্তু তোমাদেরকে সিরিয়ালি বসাতে হবে, উলট পালট করলে হবে না। আর এগুলোর সিরিয়াল মনে রাখার জন্য এবং এই 6 ধরনের ব্যয়ের নাম মনে রাখার জন্য আমার আবিষ্কৃত একটি কবিতা আছে। সেই কবিতাটি হলো কামন্যরা কারবি উৎপাদন ব্যয় বিবরণী। এটা নিয়ে আমার চ্যানেলে একটি ক্লাস আছে, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নাও। তাহলে এই কবিতার মধ্যে যে 6 ধরনের ব্যয় আছে তোমরা বুঝে যাবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, 4 নংয়ে বা চতুর্থত তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো যে সংশ্লিষ্ট পক্ষের সাথে সব ধরনের প্রারম্ভিক আইটেমগুলো যোগ হবে এবং সব ধরনের সমাপনী আইটেমগুলো বিয়োগ হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে এটা যে উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, সকল ক্ষেত্রে এই কথাটি তোমরা মাথায় রাখবে যে প্রারম্ভিকগুলো যোগ হবে এবং সমাপনীগুলো বিয়োগ হবে। চলো আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো একটা প্রস্তুতকৃত উৎপাদন ব্যয় বিবরণী। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, কাঁচামাল ক্রয় বা কাঁচামালের ব্যবহার আছে। তো এখানে যদি কোনো প্রারম্ভিক কাঁচামাল থাকতো বা সমাপনী কাঁচামাল থাকতো তাহলে সেই প্রারম্ভিক কাঁচামালটা এই কাঁচামাল ক্রয়ের সাথে যোগ হতো এবং সমাপনী কাঁচামালটা কাঁচামাল ক্রয় হতে বিয়োগ হতো। আবার শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্নে প্রারম্ভিক কারখানার ভোগপণ্য থাকে তাহলে সেটা কারখানার ব্যয়ের সাথে যোগ হবে। আবার যদি সমাপনী কারখানার ভোগপণ্য থাকে তাহলে কারখানার ব্যয় হতে বিয়োগ হবে। সমাপনী অলওয়েজ বিয়োগ। আবার শিক্ষার্থী বন্ধুরা, প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য বা দ্রব্য এগুলো যোগ হবে এবং সমাপনী আংশিক উৎপাদিত দ্রব্য বা পণ্য বিয়োগ হবে। এই যে দেখো, এখানে যোগ প্রারম্ভিকটা আর বিয়োগ হলো সমাপনী আংশিক উৎপাদিত দ্রব্য। আবার শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্নে প্রারম্ভিক চলতি কার্য থাকে বা প্রারম্ভিক প্রক্রিয়াধীন পণ্য থাকে সেটা যোগ হবে। আবার যদি প্রশ্নে সমাপনী চলতি কার্য বা সমাপনী প্রক্রিয়াধীন পণ্য থাকে সেটা বিয়োগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই আংশিক উৎপাদিত পণ্য বা চলতি কার্য বা প্রক্রিয়াধীন পণ্য এই কথাগুলো একই অর্থ
বুঝায়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রারম্ভিক উৎপাদিত পণ্যদ্রব্য থাকে সেটা যোগ হবে এবং সমাপনী উৎপাদিত দ্রব্য থাকলে সেটা বিয়োগ হবে। এই যে দেখো এখানে যোগ প্রারম্ভিক উৎপাদিত পণ্য বিয়োগ সমাপনী উৎপাদিত পণ্য। আবার শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্নে প্রারম্ভিক তৈরি পণ্য বা প্রারম্ভিক সম্পূর্ণ পণ্য থাকে তাহলে সেটা যোগ হবে, এবং যদি প্রশ্নে সমাপনী তৈরি পণ্য বা সমাপনী সম্পূর্ণ পণ্যদ্রব্য থাকে তাহলে সেটা বিয়োগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রারম্ভিক উৎপাদিত পণ্যেরই বিকল্প কিছু নাম প্রারম্ভিক তৈরি পণ্য বা প্রারম্ভিক সম্পূর্ণ পণ্য। আবার এই সমাপনী উৎপাদিত পণ্যেরই বিকল্প নাম হলো সমাপনী তৈরি পণ্য বা সমাপনী সম্পূর্ণ পণ্য। এক কথায় সব ধরনের প্রারম্ভিক যোগ হবে, সব ধরনের সমাপনী বিয়োগ হবে। মোটামুটি এই 4টি কথা যদি তোমরা মাথায় রাখতে পারো স্থায়ীভাবে, তাহলে উৎপাদন ব্যয় বিবরণী করতে খুব একটা সমস্যা হবে না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।